অসংগঠিত সড়ক পরিবহন শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা আইন প্রণয়ন করা, ভারতীয় ন্যায় সংহিতার ১০৬-এর ১ এবং ২ ধারা প্রত্যাহার করা, মোটর ভেহিকেল আইন ২০১৯ শ্রমিক স্বার্থে সংশোধনের দাবিসহ ১৬ দফা দাবিতে ২৪শে মার্চ লোকসভা অভিযান করা হবে। এই অভিযানে সংহতি জানিয়ে সোমবার আগরতলায় অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার ফেডারেশনের পক্ষ থেকে এক মিছিল সংঘটিত হয়। মিছিলটি অফিস লেন থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। উপস্থিত সিআইটিইউ রাজ্য সভাপতি মানিক দে, সিআইটিইউ নেতা অমল চক্রবর্তী সহ অন্যান্যরা। সিআইটিইউ রাজ্য সভাপতি মানিক দে বক্তব্য রেখে বলেন, সারা দেশে প্রায় ১০ কোটি অধিক পরিবহন শ্রমিক কর্মরত রয়েছেন, কিন্তু বর্তমান সরকারের আমলে তাদের জীবন জীবিকা সব দিক থেকে আক্রান্ত। তাদের বেতন ভাতা যেমন সঠিকভাবে প্রদান করা হয় না, তেমনি তাদের চিকিৎসার জন্য কোনো ব্যবস্থাপনা নেই। বিভিন্ন ট্রান্সপোর্ট এজেন্সিগুলো যুক্ত, যারা শাসক দলের লোক তারাও যুক্ত। এগুলো তারা গাড়িতে ঢুকিয়ে দেন, সেই গাড়ির ড্রাইভার জানেনও না এটা কি মাল, কোথায় যাবে, কি পৌঁছবে, প্যাকেটের ভিতর কি আছে, এটা ড্রাইভার জানেও না। যখন ধরা পড়ে ড্রাইভার গ্রেপ্তার হয় আর মালিক বেমালও অস্বীকার করে, সে জানে না। অথচ ভাড়াটা সবটা মালিক পায়, বক্সার টাকা মালিক পায়, সমস্ত কিছু মালিকরা পায়, আর সেই শ্রমিকরা জেলে পুড়ে মরছে, তার খবর রাখে না, তার পরিবারের খবর রাখে না। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।